পরিব্রাজিকা বেদরূপ প্রাণা মাতাজির প্রবন্ধ কেশবধৃত রামকৃষ্ণ রূপ থেকে নির্বাচিত অংশ, পত্রিকার 29তম বর্ষ, তৃতীয় সংখ্যা। বালগোপালকে সারা জীবন আরাধনা করে শ্রী রামকৃষ্ণের মধ্যে সেই ইষ্টমূর্তি দর্শন করেছেন আর এক সাধিকা, বাল বিধবা অঘোরমণি দেবী। যখন তিনি বৃদ্ধা, তখন প্রথম শ্রী রামকৃষ্ণকে দর্শন করেন। তারপর একদিন কামারহাটির বাড়িতে জপের সময় বালগোপালের দর্শন পেয়ে গোপালকে কোলে নিয়ে যেন উন্মাদিনী অঘোরমণি ছুটে আসেন দক্ষিণেশ্বরে। গোপাল কখনো শ্রী রামকৃষ্ণের মধ্যে ঢুকে যায়, কখনো বেরিয়ে আসে, আর ব্রাহ্মণী সেই প্রবল ভাবতরঙ্গের অভিঘাতে আত্মহারা হয়ে যান। শিশু গোপালের বালসুলভ চাপল্যে ব্রাহ্মণের নিত্য নিয়মিত দিন যাপন, জপ ধ্যান সব হারিয়ে গেল। অনবরত 2 মাস অঘোরমণি শিশুকৃষ্ণকে দিনরাত কোলেপিঠে করে বাস করতে লাগলেন। ক্রমে সেই দিব্য দর্শনও কিছুটা প্রশমিত হলে তিনি বুঝলেন সেটি শ্রী রামকৃষ্ণদেবেরই খেলা, এবং তিনিই তাঁর নবীন নিরদ শ্যাম নীলেন্দি বড় লোচন গোপালরূপী শ্রীকৃষ্ণ। এরপর থেকে শ্রী রামকৃষ্ণকেই তিনি গোপাল বলতেন, আর ঠাকুর তাঁকে গোপালের মা বলে ডাকতেন। তিনি দক্ষিণেশ্বরে গেলে ঠাকুর তাঁকে কত খাওয়াতেন। একদিন গোপালের মা ঠাকুরকে বললেন, গোপাল, তুমি আমায় অত খাওয়াতে ভালোবাসো কেন? শ্রী রামকৃষ্ণ বললেন, তুমি যে আমায় আগে কত খাইয়েছ। অবাক বিস্ময়ে বৃদ্ধার প্রশ্ন, আগে কবে খাইয়েছি? ঠাকুর উত্তর দিলেন, জন্মান্তরে। জন্মান্তরে কে ছিলেন এই বৃদ্ধা? নিশ্চয়ই কোনো ব্রজরমণী, যিনি গোপালকে সন্তান স্নেহে খাইয়েছিলেন, যার মনে সুপ্ত হয়েছিল গোপাল কৃষ্ণকে সন্তান রূপে পাওয়ার সুতীব্র আকাঙ্ক্ষা। কেউ কেউ বলেন অঘোরমণি হলেন ভাগবতে বর্ণিত সেই ফলওয়ালি, যিনি ছোট্ট কৃষ্ণকে 2 হাত ভরে ফল দিয়েছিলেন। ক্রীণীহি ভো ফলানীতি শ্রুত্বা সত্বরমচ্যুতঃ ফলার্থী ধান্যমাদায় ইয়ৌ সর্বফলপ্রদঃ। ফল কিনবে গো, এরকম শব্দ শুনে শিশু কৃষ্ণ কচি হাতে মুঠো ভর্তি ধান তুলে নিয়ে ফলওয়ালির কাছে উপস্থিত হল। ইতিমধ্যে কখন আঙুলের ফাঁক দিয়ে ধানগুলো পড়ে গেছে। চ্যুতা ধান্যকরদ্বয়ম, সেই শিশুকে দেখে কি এক অদ্ভুত আবেশে বিভোর হয়ে ফলওয়ালি বলল, তুমি কি দিয়ে ফল নেবে? কৃষ্ণের তো হাতে মাত্র 2-1টি ধান অবশিষ্ট আছে। সেই ধান কটি বাড়িয়ে দিল সে ফলওয়ালির দিকে। বালগোপালের সেই মধুর মূর্তি দেখে আনন্দে বিভোর ফলওয়ালি বলল, তুমি আমায় একবার মা বলে ডাকলে আমি তোমায় ফল দেব। ভক্তবৎসল হরি 2 হাত বাড়িয়ে ফলওয়ালিকে ডাকলেন, মা। চোখের জলে ভাসতে ভাসতে সেই পশারিনী বালগোপালকে বুকে জড়িয়ে ধরল। কয়েক মুহূর্ত পরে তাকে নামিয়ে দিয়ে 2 হাত ভরে ফল দিল। তারপর ঝুড়িটি তুলতে গিয়ে দেখল ঝুড়ি খুব ভারী, অনেক মণিরত্নে পূর্ণ। কিন্তু ততক্ষণে শিশু ভগবানের দিব্য আলিঙ্গনে তার হৃদয়ে ভক্তি আর বৈরাগ্যে পূর্ণ হয়ে গেছে। পরবর্তী জীবন বাৎসল্যভাবের তপস্যাতেই বোধহয় তার কেটে গিয়েছিল। সেই ফলওয়ালি কি এবারের নব অবতার লীলায় অঘোরমণি? রামকৃষ্ণরূপী গোপাল কি এবারে তাঁর জন্মান্তরীণ তপস্যার পূর্ণতা দিলেন? শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।